নমস্কার দর্শকবৃন্দ। মিড ডে মিল পশ্চিমবঙ্গে মিড ডে মিল সমীক্ষা শুরু হলো। এর উপরে স্কুলের অনেক কিছু নির্ভর করছে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। এবার রাজ্যের প্রতিটি সরকারি স্কুলগুলিতে হতে চলেছে মিড ডে মিলের সমীক্ষা। পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া হবে স্কুলের র্যাঙ্কিংও। আর এই সমীক্ষার ফলে মিড ডে মিলের ক্ষেত্রে খাদ্যের গুণগত মান আরও বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের দুপুরের মিড ডে মিল দেওয়া হয়ে থাকে। সাধারণত সরকারি স্কুলগুলিতে অষ্টম শ্রেণী অবধি দুপুরবেলায় মিড ডে মিল দেওয়া হতো, তবে বর্তমানে তা বাড়িয়ে দশম শ্রেণী অবধি দেওয়া হচ্ছে। কিন্তু মিড ডে মিল প্রকল্প রূপায়ণে রাজ্য আদৌ কতটা সার্থক তার ভিত্তিতে রাজ্যব্যাপী বিভিন্ন সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলের সামগ্রিক মূল্যায়নের ব্যবস্থা করা হতে চলেছে। সকল ছাত্রছাত্রীদের তাদের মিড ডে মিলের উপযুক্ত পুষ্টি সমৃদ্ধ খাবার পাচ্ছে কিনা এবং খাবারের মান কতটা উপযুক্ত তা মূল্যায়ন করা হবে। আর এই মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন স্কুলগুলিতে র্যাঙ্কিং দেওয়া হবে। আপাতত স্কুল শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিকে এই মিড ডে মিল র্যাঙ্কিংয়ের আওতায় আনা হয়েছে। 15 এপ্রিল থেকে এই সমীক্ষা শুরু হয়ে গিয়েছে, যা চলবে পরবর্তী 1 মাস অবধি। বিভিন্ন ধাঁচের সমীক্ষাগুলি বিভিন্ন স্কুল থেকে নেওয়া হবে। প্রায় 1 মাস ধরে রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলগুলিতে পরিদর্শন চলবে এবং মোট 30টি বিষয়ের ওপর বিভিন্ন স্কুলগুলি থেকে তথ্য সংগ্রহ করা হবে। স্কুলের মোট পড়ুয়ার সংখ্যা কত থেকে শুরু করে কতজন ছাত্রছাত্রী মিড ডে মিল নেয়, চালের মান কীরকম, খাদ্যদ্রব্য স্বাস্থ্যসম্মতভাবে রান্না হয় কিনা, মিড ডে মিলের কুকার এবং হেল্পাররা নিয়মিত মাসিক ভাতা পান কিনা, স্কুলে ডাইনিং বা হলের ব্যবস্থা আছে কিনা ইত্যাদি বিষয়ে তথ্যগুলি সংগ্রহ করা হবে। এই সকল তথ্য সংগ্রহে থাকবেন স্বাস্থ্য বিভাগ থেকে ভারপ্রাপ্ত আধিকারিক বা অনেক ক্ষেত্রে পার্শ্ববর্তী কোনো স্কুলের শিক্ষক বা শিক্ষাবন্ধু বা এডুকেশন সুপারভাইজার হিসেবে পার্শ্ববর্তী কোনো স্কুলের প্রধান শিক্ষককেও এই দায়িত্ব দেওয়া যেতে পারে। 15 এপ্রিল থেকে 2রা মের মধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন স্কুলের শিক্ষাবন্ধু বা শিক্ষকরা তাদের ভারপ্রাপ্ত স্কুলগুলি পরিদর্শনের খবর পেয়ে যাবেন। রাজ্য সরকারের তরফ থেকে এই সমীক্ষা চলাকালীন প্রত্যেক স্কুলে ছাত্রছাত্রীদের পুষ্টি জাতীয় খাবার দেওয়া হবে, যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি। তাই এই সময় ছাত্রছাত্রীরা স্কুলের মিড ডে মিল পাতে ভালো খাবার পাবে বলাই যায়। সুতরাং বোঝা যাচ্ছে যে মিড ডে মিলের যে সমীক্ষা হবে সেই মিড ডে মিলের সমীক্ষার ওপর কিন্তু স্কুলের র্যাঙ্কিং নির্ভর করছে এবং এই সমীক্ষা হবে তাতে কিন্তু মোট 30 ধরনের প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলির উত্তর প্রত্যেকটি স্কুল থেকে নেওয়া হবে, তার উপর ভিত্তি করে কিন্তু সমীক্ষা করা হবে এবং সমীক্ষায় তার র্যাঙ্কিং কতটা থাকছে, কোনো স্কুলের র্যাঙ্কিং কী থাকছে তার উপরেই সেটা কিন্তু নির্ভর করবে এই সমীক্ষার উপরেই। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।